অনেক দিন ধরে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচু শাক খুব খেতে ইচ্ছে করতেছিল, তাই আজকে রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আর এই যে আমাদের কচু গাছ থেকে কচু গাছটা হঠাৎ করে ভেঙে পড়ে গেল, তাই ভাবলাম কচু গাছটা ফেলে না দিয়ে এটাকে নিয়ে ফেলি। আর এটা হচ্ছে বিকেল বেলা, আর আমাদের গাছের লতিগুলো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে লতিগুলো। গাছটা কেন যে ভেঙে পড়লো বুঝলাম না। তো পুরো কচুটা আমি নিয়ে ফেলবো। আমাদের কচুগুলো কিন্তু অনেক স্বাদ, আর এই কচুগুলোকে আমরা ফাইন্না কচু বলি, মানে কে কি নামে দেখেন আমি জানি না। শাকটা রান্না করার পর অনেক মিষ্টি মিষ্টি লেগেছিল, কারণ কচু শাকে বেশি ঝাল দিলে কিন্তু ভালো লাগে না। ঝালটা কম হওয়াতে একদম মিষ্টি মিষ্টি লেগেছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যে কোনো জিনিস সবাই মিলে খেলে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই কচু শাকে এই নরম আগাটা আমার এত ভালো লাগে, কোনো জিনিস কিন্তু একা একা ভালো লাগে না। কচু শাকটা রান্না করেছি, এটা পুরোটাই আমাকে একা একা খেতে হবে। আমি তো সবগুলো রান্না করবো না, অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা সিদ্ধ করে রেখে দিব। আর আজকে আমি ঘরে বাইরে দু জায়গাতেই রান্না করেছিলাম, খুব তাড়াহুড়া করে করেছিলাম আজকে। কচু শাক অনেকগুলো হয়েছিল, সিদ্ধ করার পর একটুখানি হয়ে গেছে, যা হচ্ছে তাতেই আমার জন্য এনাফ। গুলা কচু আমি ভালো মতো কুটে নিব, একদম কুচি কুচি ছিল। কচু শাক তো আমার অনেক ভালো লাগে, তাই একা একা থাকি সেজন্য খাওয়া হয় না তেমন একটা। যখন মানুষজন বেশি থাকে বাসায় তখন কচু শাকটা খাওয়া হয়, তখন অনেক মজা লাগে। কচুগুলো কাটা হয়ে গেলে আমি ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিব। আমি ঘরেতে সিদ্ধ করেছিলাম, বেশি একটা টাইম লাগেনি আমার। চুলা কিন্তু সময় লাগে না রান্না করতে। সিদ্ধ করার পর আমি যে এইটুকু নিয়েছি আমার জন্য, আর বাকিটা রেখে দিয়েছি। এখানে আমি ইলিশ মাছের মাথা নিচ্ছি দুইটা, মাথা দিয়ে রান্না করবো। কচু শাক কম বেশি সবাই অনেক পছন্দ করে। আর এখানে 2-3 মিশালি শাক ছিল, আর এই শাকগুলো হচ্ছে আমাদের বাড়ি আনাচে কানাচে থেকে আমার শাশুড়ি এনেছিল। তো যাওয়ার আগের দিন দিয়ে গিয়েছিল শাকগুলো। এখানে খুব সুন্দর ছিল শাকগুলো, কলমি শাক ছিল, কিছু মানে অন্যান্য শাক ছিল, আমি নাম জানি না। শাকগুলো আমি আগের দিন বেছে রেখেছিলাম। যেকোনো শাক একদিন আগে কুটে রাখি। এই শাকটা হচ্ছে কানায়া শাক বলে এটাকে। শাকের সাথে এই শাকগুলো দিয়ে, এগুলো নাকি চোখের জন্য অনেক ভালো। শাকটা খেতেও ভালো লাগে, এই শাকের ভর্তাটাও কিন্তু খুবই ভালো লাগে। আর এই কয়েকটা শাক আমি ছাদ বাগান থেকে এনেছিলাম, ছাদে কয়েকটা হয়েছিল, এগুলো ভাবলাম এগুলো দিয়ে দিই। তো এই যে ছাদে এগুলো নিয়েছিলাম, খুব সুন্দর একদম ফ্রেশ। তারপরে এখানে কয়েকটা শাক আছে, এগুলো আমি চিনিও না। এটা হচ্ছে কলমি শাক। এখানে কলমি শাকের সাথে কয়েক মিশালি শাক ছিল, এই যে এই শাকগুলো আমি একদমই চিনি না। যাই হোক, 2-3 মিশালি শাক হলে কিন্তু ভাজিগুলো অনেক ভালো লাগে। আর এখন শীত আসতেছে, শীতের মধ্যে অনেক শাক হবে। শীতের মৌসুমের শাক কিন্তু অনেক ভালো লাগে। তারপর আমি বাইরে ভাত রান্না করেছিলাম। ভাত রান্না করার পর আমি শাকটা রান্না করে নিব। মাঝে মধ্যে শাক সিদ্ধ করে বাগার দিই, আবার মাঝে মধ্যে করি না। আমি সিদ্ধ ছাড়াই আমি শাকটাকে বাগার দিয়ে রান্না করব। আমি শাক দুইভাবেই ভালো লাগে, সিদ্ধ করে বাগার দিলেও ভালো লাগে, এইভাবেও রান্না করলে খুবই ভালো লাগে। কিন্তু আমার পেঁয়াজ গুলো লাল লাল হয়ে যাচ্ছে, রসুন দিয়েছিলাম বেশি করে। চুলাটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে জ্বলতেছে। তো আমি সবগুলো শাক আস্তে আস্তে দিয়ে দিব। আজকে দুপুরে শুধু শাক, কচু শাক আর যে কলমি শাক, সাথে কয়েকটা ডিমও ভেজেছিলাম খাওয়ার সময়। বলেই হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন। তো বন্ধুরা, কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর শাক আমার কাছে কিন্তু বেশি ভাজা ভাজা হলে ভালো লাগে না, সবসময় শাকটাকে একটু কাঁচা কাঁচা রাখার চেষ্টা করি। ঢেকে দিলে শাকের কালারটা একদম নষ্ট হয়ে যায়। ঢাকনা দেওয়া ছাড়াই শাকটা ভাজি করতেছি। তো রান্না করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিব। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।